দেখো বিরিয়ানি কম বেশি খেতে সবাই ভালোবাসে, আর আমি ওই কমের মধ্যেই পড়ি আর কি। তাই বিরিয়ানি খাবার সাথে সাথে আর দারুণ বিরিয়ানি, ব্যাপক বিরিয়ানি, এই কথাটা বলতে কিন্তু আমি একটু সময় নিই। যতক্ষণ না বিরিয়ানিটা আমার টেস্ট বাডকে সম্পূর্ণভাবে তৃপ্ত করছে তার আগে কিন্তু বলি না। চলে গেছিলাম এই মেহেক বলে বিরিয়ানিটা, যেটা চন্দননগরের বড় বাজারের কাছে রয়েছে। এনারাও এখন ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি নাকি সার্ভ করছেন। বড় বড় ইউটিউবাররা এসেও এদের প্রশংসায় পঞ্চমুখ একেবারে। অর্ডার করলাম দুজনকার জন্য দুটো মাটন বিরিয়ানি, সাথে এই চিকেন চাপ, আর ডেজার্ট পোর্শনে এই ফিরনিটা, সাথে ছিল গ্রিন চাটনি আর সালাড। চলে এলো 2 প্লেট মাটন বিরিয়ানি, ওই যে ব্যারাকপুর স্টাইল বললাম, পেঁয়াজের রসে ভাজা মাটন, চিকেন আর আলু। বাট এনাদের নিজেদের ইনফিউশনও কিছু আছে এর মধ্যে। ছিল একটা গাবদা গোটা আলু, সাথে ছিল 200 গ্রাম ওজনের এই মাটন পিস। আনলিমিটেড দেওয়ার কনসেপ্টটা কিন্তু এখানে নেই, তবে যে কোয়ান্টিটি দেওয়া হয় একজন কেন দুজনও আরামসে খাওয়া যাবে। রাইসের কোয়ালিটি এন্ড টেক্সচার একদম পারফেক্ট। বিরিয়ানিটা খেতে ভীষণ লাইট, ড্রাই একদমই নয়, তবে খুব তেলা তেলাও নয়। তবে বিরিয়ানির ফ্লেভার আরেকটু ইনফিউজ হতো। আলুটা কিন্তু বেশ টেস্টি, গোদা আলু ইউজ করার কারণে ভেতরে কিন্তু ঠিকঠাক মশলাটা ঢোকনি, বাকি কিন্তু খুব ভালো খেতে। তবে মাটনের কোয়ালিটি ভীষণ প্রশংসনীয়। আমি যেরকম ধরনের পিস পছন্দ করি সেরকমই পেয়েছি। 80% সলিড ভাগ, হালকা একটু চর্বি। আমি যেহেতু এই চত্বরেই থাকি, চুচড়ো, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, এই চত্বরের মধ্যে ভালো বিরিয়ানির সংখ্যা কিন্তু খুব কম। সেই দিক থেকে বিচার করতে গেলে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালো খেতে। বাট সত্যি বলতে এনাদের চিকেন চাপটা ভীষণ প্রশংসনীয়। অনেক বড় বড় জায়গাকেও কিন্তু মাত দিতে পারবে। ফিরিনিটা মোটামুটি খেতে, মিষ্টি আর একটু দরকার ছিল। এইখানে রয়েছে চন্দননগর চার্চ, আর এই দিকটা রয়েছে বড় বাজার। এই হচ্ছে রেড চিলি, আর এইখানে রয়েছে মেহেক।